এই আসামির খালার সঙ্গে এই ডিসিজের পরকীয় সম্পর্ক ছিল এবং এই পরকীয় সম্পর্কটি পারিবারিকভাবে জানাজানি হয়ে গেলে এই আসামিরা ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। নারায়ণগঞ্জের ২৫০০-এ মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ। প্রাথমিক তদন্তে হত্যার পেছনে পরকীয় সম্পর্ককে কেন্দ্র করে বিবাদকে কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে ২৫০০ থানার শ্রীনিবাসদী এলাকার একটি বালুর মাঠের পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আব্রাহাম খান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। নিহতের পিতা ওয়াজেদ আলী খানের করা হত্যা মামলার পর তদন্তে নামে পিবিআই নারায়ণগঞ্জ। ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডার এলাকা থেকে পিবিআইয়ের আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রুহুল আমিনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। পিবিআইয়ের সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি রুহুল আমিন তার প্রাথমিক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহত আব্রাহাম খানের সাথে রুহুল আমিনের খালার পরকীয়া সম্পর্ক ছিল। এই সম্পর্ক সামাজিকভাবে জানাজানি হলে আব্রাহাম খান রুহুল আমিনের খালাকে ব্ল্যাকমেইল করা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিশোধ নিতে রুহুল আমিন, তার খালা ও অন্যান্য অজ্ঞাত আসামি একটি পরিকল্পনা করে। তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা যায়, ১৫ ডিসেম্বর সকালে রুহুল আমিনের খালার প্ররোচনায় আব্রাহাম খানকে তার রাজবাড়ির বাড়ি থেকে ২৫০০-এ নিয়ে আসা হয়। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুহুল আমিন ও তার সহযোগীরা আব্রাহাম খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তারা তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে এবং পরিহিত জামাকাপড় খুলে নিয়ে মাথা ও হত্যার অস্ত্র একটি ব্যাগে ভরে পার্শ্ববর্তী খালে নিক্ষেপ করে। গত ১৮ ডিসেম্বর স্থানীয়দের সংবাদে পুলিশ ওই খাল থেকে নিহতের খণ্ডিত মাথা, ব্যবহৃত দা ও জ্যাকেটের কিছু অংশ উদ্ধার করে। পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামি রুহুল আমিনকে আদালতে উপস্থাপন করা হবে। রুহুল আমিনের খালা ও অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার ও শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। গত ১৬/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকাল ৮টায় ২৫০০-এ শ্রীনিবাসদী গ্রামে একটি মস্তকবিহীন অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলা ছায়াতদন্তকালে এই লাশটির পরিচয় শনাক্ত করে এবং এই অজ্ঞাতনামা লাশটি হচ্ছে আবরান খান ওরফে আলিম খান। সে রাজবাড়ী পাংশা থানার অধিবাসী। মূলত এই আবরাম খানকে গত ১৫ তারিখে হত্যাকাণ্ডে তাকে ১৫ থেকে তাকে ২৫০০ ডেকে নিয়ে এসে তাকে এই ঘটনা সংঘটিত হয় এবং এই হত্যাকাণ্ডটি ছিল সুপরিকল্পিত। আমরা গত ১৯/১২/২০২৫ খ্রিস্টাব্দে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন আসামি, যার নাম রাব্বি, তাকে আমরা ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হই এবং এই আসামিকে নিরীহভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে এই আসামির খালার সঙ্গে এই ডিসিজের পরকীয় সম্পর্ক ছিল এবং এই পরকীয় সম্পর্কটি পারিবারিকভাবে জানাজানি হয়ে গেলে এই আসামিরা ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামি রাব্বি, তার খালাসহ আরও ২ জন জড়িত রয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে, আসামির জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আমরা এটুকু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি রাব্বির খালা সহ আরো যে ২-৩ জন আছেন, আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বরকম আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে পারবো। মস্তক পাওয়া গেছে গত ১৮ ডিসেম্বর বিকালে। স্থানীয় লোকেরা পার্শ্ববর্তী খাল থেকে এই ডিসিজের মস্তক, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং ডিসিজে পরিহিত কাপড়ের অংশ বিশেষ তারা দেখতে পেয়ে তারা থানাকে খবর দিয়ে থানায় এটা জব্দ করে।